আসসালামু আলাইকুম। কোড ফোর্সেস রাউন্ড 1028 এর ডিভিশন 2 প্রবলেম নাম্বার বি এর সলিউশন। তো এই প্রবলেমটাতে আমাদের কাছে হচ্ছে দুইটা পারমুটেশন দেওয়া আছে, যেটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত যাচ্ছে। অ্যান্ড পারমুটেশন হচ্ছে যে আমার নর্মালি হয়ে থাকে যে 1 থেকে n পর্যন্ত সবগুলো নাম্বার যে কোনো সিকোয়েন্সই থাকতে পারে, বাট ইউনিক থাকতে হবে, কখনো ডুপ্লিকেট থাকতে পারবে না। ওকে, তো এই ক্ষেত্রে পারমুটেশন এখানে দেওয়া আছে হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো প্রতিটা নাম্বারই সিকোয়েন্সে যে কোনো কিছু হতে পারে, বাট ইউনিক থাকবে। ওকে, অ্যান্ড দেন আমাকে বলা আছে যে এই দুইটা পারমুটেশন থেকে আমার আরেকটা অ্যারে ক্রিয়েট করতে হবে, অ্যান্ড হচ্ছে অ্যারেটা ক্রিয়েট করব হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করে। তো এখানে কি বলা আছে? বলা আছে হচ্ছে আমার ম্যাক্সিমামটা নিতে হবে, যে আমার যে পারমুটেশন পি এবং পারমুটেশন কিউ আছে এইখানে আমার আই পর্যন্ত, লেটসে আমার 0 মানে যে একটা ইন্ডেক্স থেকে শুরু থেকে আই পর্যন্ত প্রতিটা আই এর জন্য, লেটসে আমার প্রথম এলিমেন্টের জন্য আমার প্রথম দুইটা ভ্যালুকে নিয়ে, মানে প্রথম ভ্যালুটা নিয়ে এটা ক্যালকুলেট করতে হবে। এই ফর্মুলাটা ইউজ করে ম্যাক্সিমামটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তো এইভাবে করে আমাকে আরটা বের করতে হবে, আর অ্যারেটা। এবং এখানে একটা দেখার বিষয় হচ্ছে যে এই যে আর এর যে প্রতিটা ভ্যালু এটা অনেক বড় হয়ে যেতে পারে, তাই আমাকে এই নাম্বারটা দিয়ে সেটা মডিউল করতে হবে। আচ্ছা, মডিউল অপারেশন করতে হবে। অ্যান্ড দেন আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আর কনস্ট্যান্টগুলো দেখে নিই। কনস্ট্যান্টগুলো হচ্ছে 10⁵, এটা হচ্ছে n হতে পারে। ওকে, তো ভ্যালুগুলো হতে পারে কি 0 থেকে 10⁵ পর্যন্ত প্রতিটা পারমুটেশনের। ওকে, আমরা এখন হচ্ছে এই টেস্ট কেসটাকে একটু দেখি যে আমার কাছে 3 সাইজের একটা অ্যারে দেওয়া আছে। এটা বাদ দিয়ে দিই। ওকে, আমার কাছে হচ্ছে 3 সাইজের একটা অ্যারে দেওয়া, 3 সাইজের হচ্ছে দুইটা পারমুটেশন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 0 2 1 অ্যান্ড পরেরটা হচ্ছে আমার 1 2 0। ওকে, আমার কাছে হচ্ছে এরকম 3 সাইজ, এটা হচ্ছে আমার পি দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এটা আমার কিউ দেওয়া আছে। ওকে, আমার হচ্ছে আর ক্যালকুলেট করা লাগবে। আর এর জন্য আমার ফর্মুলাটা হচ্ছে অনেকটা এরকম, প্রতিটা আই আর এর জন্য আমাকে ম্যাক্সিমাম নিতে হবে 2 টু দি পাওয়ার পি অফ জে প্লাস 2 টু দি পাওয়ার কিউ অফ আই মাইনাস জে। ওকে, এই ফর্মুলাটা এইটার হচ্ছে আমার ম্যাক্সিমামটা নিতে হবে। যে এটা ম্যাক্সিমামটা নিতে হবে বলতে গেলে হচ্ছে আমার যেটা হচ্ছে 0 থেকে শুরু করে এটা সবসময় আমার আয়েত ইন্ডেক্স পর্যন্ত যাবে। এখন আমি হচ্ছে এই প্রবলেমটা, মানে এই টেস্ট কেসটার জন্য এটা একটু যদি ক্যালকুলেট করে দেখাই প্রতিটা যে আর এর ভ্যালু, তাহলে আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি যদি এখানে একটু ইন্ডেক্সিংগুলো করে দিই, এটা হচ্ছে আমার কত 0 ইন্ডেক্স, এটা আমার হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে আমার সেকেন্ড ইন্ডেক্স। ওকে, এটা হচ্ছে ইন্ডেক্সিং করে দিলাম। এখন যদি আমরা আমাদের আর অফ 0-র মানটা বের করি, এটা কি হবে? আমার কাছে কি আছে? আমার এখানে 0-র জন্য হবে কি, যখন আই এর মান হচ্ছে 0, তখন হচ্ছে আমার জে এর মানটাও কত? 0ই, 0 থেকে 0 পর্যন্ত যাবে। তাহলে এখানে কি হবে? 2 টু দি পাওয়ার পি অফ 0 প্লাস 2 টু দি পাওয়ার পি অফ 0 মাইনাস 0, সরি পি না, এটা হচ্ছে কিউ অফ হবে। এটা কিউ। তো এটার ভ্যালুটা কত আসতেছে? পি অফ 0-র ভ্যালুটা কত? পি অফ 0-র ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 0 অ্যান্ড কিউ অফ 0-র ভ্যালুটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1। তো এটা থেকে ক্যালকুলেট করলে আমাদের কাছে চলে আসবে হচ্ছে 1 প্লাস 2 উইচ ইজ 3। তো এখান থেকে আসতেছে হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু 3। ওকে, অ্যান্ড সেমভাবে আমরা যদি এখন আর অফ 1-এর জন্য চিন্তা করি,
যখন আমার আই এর ভ্যালুটা হচ্ছে কত, আই ইকুয়াল টু আছে 1, তাহলে আমার যে কোন পর্যন্ত যাবে, যে যাবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তো আমরা যদি এখন এগুলো ক্যালকুলেট করা ট্রাই করি, যে 2 টু দি পাওয়ার পি অফ, যখন জে এর ভ্যালু 0, যখন জে এর ভ্যালু 0 তখন হচ্ছে কত, আই এর ভ্যালুটা কি হবে, আই এর ভ্যালু যখন 0, জে তখন 0 পর্যন্ত যাচ্ছে, তাহলে এটা কি হবে, কিউ টু দি পাওয়ার 0 মাইনাস 0। ওকে, এটা একটা ক্যালকুলেশন হবে। আরেকবার, যখন আই এর ভ্যালুটা আমরা 1 নাম্বার ইন্ডেক্সে যাচ্ছি, তখন কি হবে, তখন হবে হচ্ছে আমার, সরি মাই ব্যাড, এখানে একটা মিস্টেক আছে, আমাদের আই এর ভ্যালু 1, তাহলে 1 থেকে 0 বাদ দিলে এটা এরকম হবে। আবার সেমভাবে আমার যেটা তো ইনক্রিজ হচ্ছে, যেটা ইনক্রিজ হয়ে যখন 1-এ যাবে, তখন এটা কি হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, উইচ ইজ আবার 0-তে ফেরত আসবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি কত হচ্ছে, পি টু দি পাওয়ার 0-এর মান কত, পি টু দি পাওয়ার 0-এর মান হচ্ছে আমার 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস, আর কিউ টু দি পাওয়ার 1, কিউ টু দি পাওয়ার 1-এর ভ্যালু কত 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, তো এটা থেকে আসতেছে হচ্ছে 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, অ্যান্ড দেন এই যে যখন হচ্ছে আমার আই এর ভ্যালুটা কত, সরি জে এর ভ্যালুটা যখন 1 হচ্ছে, তখন পি টু দি পাওয়ার 1-এর ভ্যালু হচ্ছে 2, তো 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, তো কিউ এর ভ্যালুটা যখন মানে 0তে ইন্ডেক্সের কথা বলতেছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, এটা যদি ক্যালকুলেট করি আসতেছে হচ্ছে 4 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 6। ওকে, এখন আমাকে নিতে হবে কি, মানে আমার আর অফ আই মানে 1-এর জন্য আমার কাছে দুইটা ভ্যালু যেহেতু আছে, এখান থেকে অবশ্যই আমাকে ম্যাক্সিমামটা নিতে হবে, ম্যাক্সিমামটা নিতে হবে, আর ম্যাক্সিমামটা হচ্ছে অবশ্যই 6। ওকে, এখন আমরা আসি, আমি এবার আর ইসের জন্য মানে আর টু দি পাওয়ার আর 2 নাম্বার ইন্ডেক্সের জন্য আমি এটা এতভাবে হিসাব করে দেখাবো না। এটার জন্য পসিবল কি হতে পারে, এটার জন্য পসিবল হতে পারে কোন কোন ইন্ডেক্স, যেমন আমার আই এর ভ্যালু 2, আই এর ভ্যালু 2, তাহলে 2 মাইনাস 0, 2 মাইনাস 0। ওকে, তো আমার কোন কোন ইন্ডেক্স হতে পারে, আই এর ভ্যালু হচ্ছে 2 অ্যান্ড হচ্ছে জে এর ভ্যালু 0, তাহলে 0 কমা এই ইন্ডেক্সটা 0 কমা 0 কমা 2। ওকে, এটা একটা মাই ব্যাড, সরি। ওকে, এটা একটা পসিবল পেয়ার হতে পারে। আরেকটা পেয়ার কি হতে পারে, যখন আমার জে এর ভ্যালু 1, তখন আমার কি হতে পারে আই মাইনাস জে, আই এর ভ্যালু 2, তো 2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে হচ্ছে এটা একটা পেয়ার হতে পারে। আরেকটা কি হতে পারে, জে এর ভ্যালু যখন 2, এটা তো আই পর্যন্তই যাবে তাই না, জে এর ভ্যালু যখন 2, তখন 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, এই একটা পেয়ার হতে পারে। এখন এই পেয়ারটার জন্য ভ্যালু কত হবে, এটা আগে একটু দেখি। এই পেয়ারটার জন্য ভ্যালু হবে হচ্ছে পি এর 0th ইন্ডেক্সের উপর মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 প্লাস আমার হচ্ছে কিউ এর 2th ইন্ডেক্স মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0। ওকে, সেমভাবে এটার জন্য কি আসতেছে, দুইটাই হচ্ছে 1 ইন্ডেক্সে মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 2। ওকে, আরেকটা কি আসতেছে আমার পি এর হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স মানে হচ্ছে এটা, এটা, আর হচ্ছে কিউ এর হচ্ছে প্রথম ইন্ডেক্স মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, না সরি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটাই তো ছিল না, এটাও 1 ছিল। তাহলে এটা থেকে ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি দেখি, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, আর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 প্লাস হচ্ছে 4 ইকুয়াল টু আমরা পাচ্ছি 8, অ্যান্ড হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 4। ওকে, তাহলে এই যে এই তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম কোনটা, অবশ্যই 8। তাহলে এই দুইটা পারমুটেশন থেকে আমরা এখন কোন এটা পাচ্ছি,
কোন অ্যারেটা পাচ্ছি, আমরা অ্যারেটা আর অ্যারেটা যে পাচ্ছি, আর অ্যারেটা হয়ে দাঁড়াচ্ছে কি যে প্রথম ইন্ডেক্সে হচ্ছে ওর ও কোনটা নিবে, ওর কাছে একটাই অপশন ছিল 3, তাহলে হচ্ছে 3। তারপরে কত পাচ্ছে 5 এবং 6 এর মধ্যে ম্যাক্সিমাম কত, অবশ্যই 6। অ্যান্ড দেন লাস্টের যে 2 নাম্বার ভ্যালু, 2 নাম্বার ইন্ডেক্সের জন্য তখন এখানে ম্যাক্সিমাম কত 8। ওকে, আমরা এটা পাইলাম, এটা হচ্ছে আর এর জন্য, আর ক্যালকুলেট করতে পারছি। তাহলে দেখি তো এটা আমাদের অ্যান্সারের সাথে মিলে কিনা। হ্যাঁ মিলে। এখান থেকে আমরা দেখলাম কিভাবে করে হচ্ছে আর কে আমরা ক্যালকুলেট করব। ওকে, এখন আসি হচ্ছে ঠিক আছে আর কে ক্যালকুলেট করবো সেটা তো দেখলাম, কিন্তু আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি এন এর ভ্যালুটা হতে পারে হচ্ছে কত পর্যন্ত, 10⁵ পর্যন্ত। এটা অনেক বড় একটা নাম্বার। তো এত বড় নাম্বার 2 এর উপরে আমি যদি কখনো এটা ক্যালকুলেট করতে যাই, এটা কখনো পসিবল হবে না, এটা কোনো ইন্টিজার বা এটা লং কোনো ডেটা টাইপ এটা ধরবে না। তো এখন আমরা কি করতে পারি এটার জন্য, মানে হোয়াট ইজ দ্য সলিউশন, রাইট? তো এইটার জন্য যেটা হবে আমাদের একটু চিন্তা করতে হবে, সেটা যে 2 এর যে পাওয়ার, আমরা তো মেইনলি 2 এর পাওয়ার নিয়ে কাজ করতেছি, রাইট? দেখি এই যে যত কিছু হচ্ছে এখানে যা দেওয়া আছে, আমরা সব কিছু কি 2 এর পাওয়ার নিয়ে কাজ করতেছি। ওকে, আমরা 2 এর পাওয়ার নিয়ে যখন কাজ করতেছি, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এটা কি একটা পেয়ার না, পেয়ার বলতে বোঝাচ্ছি যে 2 এর পাওয়ার কি কার মধ্যে, পি এর একটা ইন্ডেক্সের মধ্যে, মানে পি এর একটা ভ্যালু থেকে নিয়ে আবার হচ্ছে কিউ এর থেকে আরেকটা নিয়ে, মানে আমি যদি সেম আগের জিনিসটাকে টানি 0 to 1 to 1, আরেকটা হচ্ছে 1 to 0, এটা আমার পি ছিল, এটা আমার কিউ ছিল। আচ্ছা, এই পি কিউ এর মধ্যে আমরা যখন আইটাকে মানে প্রথম ই নিয়ে কাজ করি, তখন আমার পসিবল পেয়ার কি ছিল, শুধুমাত্র এইটাই। আচ্ছা, এইটা একটা। আবার যখন আমরা আই এর ভ্যালুটা এদিকে যায়, আই এর ভ্যালুটা যখন আমার পরের ইন্ডেক্সে যাবে, অর্থাৎ আমি যখন এইটাকে নিয়ে কাজ করব আই, তখন আমার কাছে অপশন কি কি থাকে, আইদার আমার পেয়ারটা এরকম হবে, আরেকটা পেয়ার কি হবে এরকম হবে, রাইট? তো আবার আবার যখন হচ্ছে আমরা ইতে যাই, মানে আয়ের ভ্যালুটা যখন কি হচ্ছে, আয়ের ভ্যালুটা যখন আবার ইনক্রিজ করতেছে, আবার ইনক্রিজ করতেছে বলতে যখন আয়ের ভ্যালু এখানে চলে যাচ্ছে, তখন আমাদের পেয়ার কি হয়ে দাঁড়াচ্ছে, তখন আমাদের পেয়ারটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম ভাবে যে এই পেয়ার একটা, এই পেয়ার একটা, অ্যান্ড হচ্ছে এই পেয়ার একটা, রাইট? আচ্ছা, এখন পেয়ারগুলো, আচ্ছা পেয়ার দেখলাম ভালো কথা, এখন হচ্ছে আমার মেইন কনসেপ্টটা ছিল হচ্ছে 2 এর পাওয়ার বের করা, রাইট? 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার দিয়ে আমরা একটা কাজ করব, কি কাজ করব সেটা দেখি। আমরা এখন একটু চিন্তা করি যে 2 এর জন্য যদি আমাকে এরকম একটা অপশন দেওয়া হয় যে তুমি কি করো 2 টু দি পাওয়ার 9, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, এটা একটা নাও, অ্যান্ড হচ্ছে আরেকটা বলা আছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, এই যে এদের মধ্যে কোনটা হচ্ছে বড় ভ্যালু রিটার্ন করবে। আমরা যদি নর্মালিও ক্যালকুলেট করি, সেখান থেকে যদি দেখি যে এটা কি রিটার্ন করে আমাদেরকে, লেটস সে 2 টু দি পাওয়ার, আমি বলেছি হচ্ছে 2 টু দি পাওয়ার 9, ওকে, 2 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 2, ওকে, আর এটা বলতেছি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4, এটা আমাকে রিটার্ন করতে হচ্ছে 5 1 2 প্লাস হচ্ছে 4, আর এটা আমাকে রিটার্ন করতেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ হচ্ছে আমার এটা 16 প্লাস 16, ওকে। তো এখানে এই যে প্রথমটা অবশ্যই আমাকে একটা বড় ভ্যালু রিটার্ন করতেছে, হুইচ ইজ মাই 516, আর পরেরটা হচ্ছে কি রিটার্ন করতেছে, এটা আমার 32, রাইট? এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের অবজারভেশনের কি আছে যে আমার কাছে যদি এরকম দুইটা পেয়ারের অপশন থাকে বা একাধিক পেয়ারের অপশন থাকে, আমি কোন পেয়ারটাকে চুজ করব, যেখানে দেখব যে আমার 2 এর পাওয়ারটা যার মধ্যে সবচেয়ে বড় আছে
কি আছে, 2 এর পাওয়ারটা যেখানে সবচেয়ে বড় আছে এটাই আমার একটা ক্যান্ডিডেট হতে পারে। এটাই হচ্ছে আমার জন্য অপটিমাল হবে, কারণ আমার চিন্তা করি যে যখন 2 এর পাওয়ার 3 বড় না 2 এর পাওয়ার 4 বড়, কত গুণ বড়, অনেক গুণ বেশি বড়। তো এরকমভাবে যদি আমার কাছে এই যে দুইটা পাওয়ার যোগ করলে যা পাবো সেটা থেকে এই পাওয়ারটা দেখতেই পাচ্ছি অনেক গুণ বেশি, অনেক অনেক মানে অনেক গুণ বেশি। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা নর্মালি 2 এর পাওয়ারটা ডিরেক্টলি কি বলে জানি, ক্যালকুলেট করে কম্পেয়ার করতে পারবো না। ক্যালকুলেট করে কম্পেয়ার করতে পারবো না বলতে গেলে কি, যে 2 এর পাওয়ারটা তো একটা অনেক বড় আসবে, দেন আমরা যদি এটাকে মডিউল করি, মডিউল করলে কি হচ্ছে একটু দেখি। লেটস সে আমার কাছে হচ্ছে একটা ভ্যালু লাইক 6 প্লাস 1 উইচ ইজ 7, অ্যান্ড আমার মড করা লাগবে হচ্ছে 8 দিয়ে, অ্যান্ড আমার আরেকটা ভ্যালু হচ্ছে 5 প্লাস 6। ওকে ওকে ও না, আমি ধরে নিচ্ছি হচ্ছে 5 প্লাস, আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার কাছে 5 প্লাস 1 একটা আছে, এটা কত, এটা আমাকে দিবে হচ্ছে 6, আর 5 প্লাস আরেকটা ধরে নিচ্ছি হচ্ছে আমার 5 প্লাস 3 4, এটা আমাকে দিবে হচ্ছে 9। এখন আমি বলতেছি হচ্ছে এটাকে আমরা মড করব 8 দিয়ে। তো 8 দিয়ে যদি মড করি এটা আমাকে কত রিটার্ন করবে, এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে 2। ওকে, আর এইটাকে যদি 8 দিয়ে মড করি তাহলে এটা আমাকে কত রিটার্ন করবে, এটা আমাকে রিটার্ন করবে হচ্ছে 1। এখন আমার কথা হচ্ছে যদিও এই সংখ্যাটা বড়, কত, এই সংখ্যাটা বড়, কিন্তু আমি মড করার পরে যদি ম্যাক্সিমাম কাউন্ট করতে যাই তখন আমাকে রিটার্ন করবে এটা, কেন, মড করার পরে এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা জিনিস কি বুঝলাম, আমাকে যে কোশ্চেনের মধ্যে বলছে যে আমি ক্যালকুলেট করে 2 এর পাওয়ারগুলোকে মড করে দিলে অ্যান্সার নিতে পারবো, বাট এটা অ্যাকচুয়ালি করা যাবে না। আমি ওই পাওয়ারটা দিয়ে আগে মড করতে পারবো না, মড করতে হবে আমার পরে। ওকে, এখন যেটা মানে মড করে মানে কম্পেয়ার করা যাচ্ছে না, এটাই হচ্ছে আমার মেইন কনসেপ্ট ছিল এখানে। এখন আমরা বুঝলাম কিভাবে কি করতে হবে। আমাদের মেইনলি যে এই যে 2 এর পাওয়ার প্রতিটা প্রিফিক্সের জন্য বলতে কি দেখাচ্ছি যে আমরা কিভাবে ক্যালকুলেট করে যাচ্ছি। এই যে এইখান থেকে যাচ্ছি না, ফার্স্ট ইন্ডেক্স গেলাম, আবার যখন সেকেন্ড ইন্ডেক্সে গেলাম আমার এই প্রথম কয়টা নিয়ে কাজ, আবার যখন থার্ড ইন্ডেক্সে গেলাম আমার প্রথম থেকে এই থার্ড পর্যন্ত কাজ, রাইট। প্রতিটা প্রিফিক্সে মানে প্রতিটা ইন্ডেক্সে যাওয়ার পরে আমি এখান থেকে 2 এর জন্য ম্যাক্সিমাম যে পেয়ারটা পসিবল ওইটা নিয়ে হিসাব করব, অর্থাৎ 2 এর জন্য যত বড় পাওয়ারটা পাচ্ছি আমি ওই বড় পাওয়ারটাকে নিয়ে কাজ করব। এখন এটাকে আমি মনে হয় এর থেকে বেটার বেশি ভালো হবে আমি যদি এটা ডিরেক্টলি কোডে এক্সপ্লেন করতে যাই। ওকে, কোড। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কাছে কি দুইটা পারমুটেশন দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে আমি কি করতেছি যে প্রতিটা পারমুটেশনের জন্য আমি হচ্ছে ওদের ইন্ডেক্সটাকে মানে ওদের যেই ভ্যালুটা যেই ইন্ডেক্সে আছে তাদের জন্য আমি ওদের ইন্ডেক্সটাকে ট্র্যাক রাখতেছি। আমার কাছে দুইটা পারমুটেশন পি এবং কিউ দেওয়া আছে, তাদের ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করে রাখার জন্য আমি দুইটা ভেক্টর নিয়ে নিছি। ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে অ্যারে দুইটা মানে আমার যে এই দুইটা পারমিটেশন দুইটা দেওয়া আছে ওদের শুরু থেকে শেষ পর্যন্ত যাব, এবং তার মধ্যে যেই বড় সংখ্যাটা এই যে এগুলো সরি এই যে ওকে এই যে এগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো কি মেনলি কি 2 এর পাওয়ারগুলো না। এগুলোকে আমরা যখন ফর্মুলাটা যদি তাকাই আমরা করতেছি কি, আমরা পারমুটেশনের যে ভ্যালুগুলো আছে এগুলোকে কি করতেছি 2 এর পাওয়ার হিসাবে নিচ্ছি না। তো আমাদের কাজ হবে হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় যে পাওয়ারটা পসিবল সেটাকে নেওয়া। তো ইনিশিয়ালি আমি কি করতেছি, আমার প্রথম ইন্ডেক্সে মানে প্রথম যে পারমুটেশনের যে ভ্যালুটা সেটাকে আমি আমার প্রিফিক্স অফ পি প্রিফিক্স অফ কিউতে রেখে দিলাম। আমরা অ্যাকচুয়ালি এখান থেকে মেনলি ম্যাক্সিমামটাকে বের করার ট্রাই করতেছি।
ওকে, প্রতিটা ইন্ডেক্সের জন্য যখন ম্যাক্সিমামটা এখানে পেয়ে গেছি, আমরা অ্যাকচুয়ালি ওর কোরেসপন্ডিং পেয়ারটাকে খুঁজবো না? কোরেসপন্ডিং পেয়ার বলতে এখানে কি বোঝাচ্ছে, যে আমার পি ধরলাম, আমি ধরে নিই, আচ্ছা এখান থেকে দেখাই, ধরি আমি হচ্ছে এই যে এখানে এখানে এই যে আমি হচ্ছে প্রথম ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি, তাহলে ওর জন্য এখন মাত্র আমি মানে প্রথম ভ্যালুটা জিরোর জন্য হিসাব করতেছি। তো এখন ওর জন্য হবে কি, ও শুধুমাত্র এখান থেকেই চুজ করতে পারতেছে ম্যাক্সিমামটা, রাইট? ওকে, আবার যখন এটা এক্সপেন্ড হবে, যখন আমার পরের ইন্ডেক্সে যাব, ওকে, তখন আমার পসিবল পেয়ারটা কি হতে পারে, এখান থেকে কি করবে, ও ম্যাক্সিমামটাকে ট্র্যাক করতে করতে যাবে না প্রিফিক্সের মধ্যে, ও এখানে গেল। আচ্ছা, এখন এই প্রথম দুইটার মধ্যে আমার ফর্মুলাটা কি ছিল, আমার ফর্মুলাটা ছিল 2 to the power p of j plus 2 to the power q of i minus j। এখন এটা মানে কি, j এর ভ্যালু আমি যখন i এর ভ্যালু যখন 1 নিচ্ছি, তখন j এর ভ্যালুটা কি হচ্ছে 0, রাইট? আর j এর এখন আমি যদি এই যে ইসের জন্য চিন্তা করি, পি পারমুটেশন অফ পি এর জন্য চিন্তা করি, এটার উপর দিয়ে যখন ট্রাভার্স করতেছি, ওর জন্য পেয়ারটা কোনটা, অবশ্যই এটা, রাইট? এটা হবে, কেন হবে দেখি, আমার জে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমার আই এর ভ্যালুটা কত, 1 মাইনাস 1 হুইচ ইজ 0, মানে এটা এই ইন্ডেক্সটা। তাহলে আমি এভাবে করে করে আমার পেয়ারগুলোকে খুঁজে বের করতেছি। এই যে এখান থেকে আমি কি করতেছি, যে আমার কাছে যে কিউ যে পেয়ারটা এইটা আছে, পারমুটেশনটা আছে, সেখানে আমি আমার আই ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্সটা বাদ দিতেছি, আমার পি মাত্র যে আমি একটা প্রিফিক্স অফ পি বের করছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় আমার পি পারমুটেশনটার মধ্যে, সেটা থেকে সেটার ইন্ডেক্সটা বের করলাম, সেটাই তো আমার জে এর ইন্ডেক্সটা, রাইট? এটাকে আমি ধরে নিচ্ছি আমার জে। তো আই থেকে জে কে বাদ দিলে যে ইন্ডেক্সটা পাবো, এটাই হচ্ছে ওর পেয়ারের আরেকটা অংশ, সেটা আমি কোথায় পাচ্ছি, কিউতে পাচ্ছি। এভাবে করে এটা আমি একটা পেয়ার 1 ক্যালকুলেট করতেছি, সেম ভাবে হচ্ছে আমি আরেকটা পেয়ার ক্যালকুলেট করতেছি, সেটা হচ্ছে আমার কিউ এর উপর দিয়ে আমি ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। কখনো তো আমার এরকম হতেই পারে যে আমার কাছে যেটা দেওয়া ছিল, ওকে, আমার কাছে লেটস সে আমি যখন ক্যালকুলেট করা ট্রাই করতেছি, যে আমার যে পি এর যে হিসাবটা ছিল, লাইক পি এর মধ্যে ধরে নিচ্ছি যে পি এর পেয়ারটা অনেকটা এরকম আসলো, যে 2,5, বাট আমি যখন কিউ এর দিয়ে যাচ্ছি, কিউ এর পারমুটেশনটা দিয়ে ট্রাই করতেছি, তখন দেখলাম কি সেখান থেকে আমি পাচ্ছি যে 9,2। এখন আমি যখন মানে পি এর পারমুটেশনটা দিয়ে যাচ্ছি, তখন এটা পাইলাম, আর কিউ এরটা দিয়ে এটা পাইলাম। এখন এই দুইটা পেয়ারের মধ্যে আমি ম্যাক্সিমামটাকে নেব অ্যান্সারের মধ্যে, এটাই তো অবভিয়াস, রাইট? আমি এখানে তাই করছি, যে একবার হচ্ছে পি এর প্রিফিক্সগুলো ট্রাই করলাম, সেখান থেকে ওর কোরেসপন্ডিং যে পেয়ারটা সেটা নিলাম, আবার একবার কিউ এর ভিতর দিয়ে যাচ্ছি, কিউ এর প্রিফিক্সগুলো থেকে ম্যাক্সিমামটা নিচ্ছি, অ্যান্ড ওর কোরেসপন্ডিং যেই পেয়ার মানে যেই অংশটা আছে আমার পি এর মধ্যে, আমি সেটাকে ক্যালকুলেট করলাম, মানে পাইলাম। এখন আমাদের যে এসটিএল এর যে পেয়ারটা আছে, এদের মধ্যে ম্যাক্সিমামটা কিভাবে হিসাব করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে তারা কি করে, ফার্স্ট ভ্যালুটা মানে পেয়ারের যে ফার্স্ট ভ্যালুটা সেটাকে কম্পেয়ার করে। এরা যদি বড় ছোট হয় তাহলে তো হলো, যদি এরা সমান হয় দেন ওরা কম্পেয়ার করে সেকেন্ড ভ্যালুটার মধ্যে বড় ছোটকে, দেন হচ্ছে সেটার থেকে ম্যাক্সিমামটা আমি একটা পেয়ারের মধ্যে স্টোর করতেছি। ওকে, করার পরে এখন আমার অ্যান্সার যে ভেক্টরটা মানে আমার আর এর কথা যেটাকে আমি স্টোর করব, সেটা কি হচ্ছে, ওকে, এখন এখানে বলতে পারি যে পাওয়ারটা কি, এটা আমার আগে বলা উচিত ছিল। এটা কি হবে, আমরা কি করতেছি, আমরা মেইনলি কি 2 এর পাওয়ার নিয়ে কাজ করতেছি, রাইট? এখন 2 এর পাওয়ার কোন পর্যন্ত, 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত। তো 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত তো যাওয়া সম্ভব না, বাট ওই যে আমাকে একটা কি দিয়ে দিছে, একটা মড দিয়ে দিছে, রাইট? একটা মড দিয়ে দিছে, এটাকে আমি ফার্স্ট অফ অল একদম শুরুতেই কি করে নিছি, প্রি কম্পিউট করে নিছি 2 এর যতগুলো পাওয়ার। তো আমি এই যে মডটাকে নিয়ে নিলাম, অ্যান্ড আমি একটা ভেক্টর আমি একটা অ্যারে নিয়েছি পাওয়ারের জন্য হচ্ছে 10 টু দি পাওয়ার 5 সাইজের, অ্যান্ড এটাকে আমার কোড টেস্ট কেস শুরু হওয়ার আগে আমি এই অ্যারেটার ভিতরে এই 2 এর যতগুলো পসিবল পাওয়ার সেটাকে আমি মড করে করে 2 এর পাওয়ারগুলোকে আমি স্টোর করে রাখছি।
ওকে, অ্যান্ড দেন জাস্ট এটা কিছুই না বাট ওই আমার সেই ফর্মুলাটাই, এটা হচ্ছে ওই ফর্মুলাটাই যে 2 এর পাওয়ার এততম পাওয়ারটা, মানে হচ্ছে এই পেয়ার থেকে আমাকে কি এগুলো কি 2 এর সব পাওয়ারগুলো না, রাইট? এই পাওয়ারগুলোর দিচ্ছে। তো অ্যান্সার যে পেয়ারটা আছে সেটার ফার্স্টটা হচ্ছে 2 এর মনে করেন একটা পাওয়ার, প্লাস হচ্ছে 2 এর আরেকটা পাওয়ার হচ্ছে অ্যান্সারের সেকেন্ড ভ্যালুটা, পেয়ারের সেকেন্ড ভ্যালুটা। দেন এটাকে আমি একটা অ্যান্সার ভেক্টর বা অ্যারের মধ্যে আমি এটা স্টোর করতেছি, অ্যান্ড প্রতিবার এই যে সামেশনটা নেওয়ার পরে এটাকে আবার মড করতেছি যাতে এটা আউট অফ বাউন্ড না হয়ে যায়, ওকে, ওভারফ্লো না হয় আর কি। দেন পরে কি হচ্ছে, আর কিছুই না, এখান থেকে আমি ডিরেক্টলি অ্যান্সারটা প্রিন্ট করে দিচ্ছি। এখন যদি আমি এই প্রবলেমটাকে আমি সাবমিট দিয়ে দেখি তাহলে কি আসে। অ্যাকসেপ্টেড। তো এই ভিডিওটা একটু লং ছিল, বাট থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট এই আজকের ভিডিওটা এই পর্যন্ত।